মহাভারত। গান্ধার নরেশের জয় হোক, গান্ধার নরেশের জয় হোক। বলো। যুবরাজ উলুক দর্শনের আজ্ঞা চাইছেন। উলুক? ও গান্ধার থেকে কবে এলো? সূর্যাস্তের সময়। নিয়ে এসো ওকে। যথা আজ্ঞা। উলুক, আমার পুত্র। পিতাশ্রী। উলুক, উলুক আমার প্রণাম পুত্র। পিতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র, কীর্তিমান হও। এসো, আমার কাছে বসো, আমার তলোয়ারের পাশে বসো। হ্যাঁ, এটা তো বলো, আমার গান্ধার কেমন আছে? একেবারে ওই রকমই সুন্দর আছে পিতাশ্রী, যেমন আপনি দেখে এসেছিলেন। আমি আমার গান্ধারকে কখনোই ছেড়ে দিয়ে আসিনি পুত্র। প্রতি রাতে আমার স্বপ্ন আমাকে গান্ধারে নিয়ে যায়, আর আমি গান্ধারের গুলিগুলোকে প্রণাম করতে থাকি ও সুগন্ধিত বায়ুতে নিঃশ্বাস নিতে থাকি, আর তারপর ফিরে আসি পুত্র, ফিরে আসি। তবে পিতাশ্রী, একবার ওখান থেকে ঘুরে কেন আসছেন না? না পুত্র, না, এখন আমি যেতে পারবো না, কিছুতেই পারবো না। দেখতে পাচ্ছ না, আমি আমার তলোয়ারকে ধার দিচ্ছিলাম পুত্র। পিতাশ্রী। হ্যাঁ, এখন আমার অস্ত্রের কাছে থাকবার সময় হয়ে গিয়েছে উলুক। ঋতু বদলে চলেছে। আমি তো আমার পাশাও রেখে দিয়েছি। এই দেখো আমার খালি হাত। পাশা ছাড়া কেমন খালি খালি লাগছে পুত্র। জেতার কথা যদি বলো, আমার পাশা অনেক বাজি জিতেছে, কিন্তু আমার এখন এমন লাগছে যেন আমি জিতে গিয়েও সবকিছু হেরে গেছি, সবকিছু। পাণ্ডবদের অজ্ঞাতবাসও সমাপ্ত প্রায় হতেই চলেছে পুত্র, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওদের ছদ্মরূপ ভাঙতে পারিনি, ভাঙতেই পারছি না। এই জন্য এখন এই প্রচলিত অস্ত্র দিয়েই যুদ্ধ করতে হবে পুত্র। আর এই যুদ্ধ হবে না, এটা মহাযুদ্ধ হবে, মহাযুদ্ধ। যুদ্ধের পরিণাম তো কেউই জানে না, কিন্তু এই যুদ্ধর দ্বারা শকুনির একটা স্বপ্ন সফল হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে এই কুরু বংশের, সর্বনাশ। আর ওদের শব্দে ওঠানোর জন্য কেউ বেঁচে থাকবে না, কেউ না। এটা আপনি কি বলছেন পিতাশ্রী? আমার প্রিয় গান্ধারীর সাথে ওই নেত্রহীন ধৃতরাষ্ট্রের বিবাহের সম্বন্ধ এনে গঙ্গার ওই পুত্র ভীষ্ম গান্ধারের যে অপমান করেছে উলুক, আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আমি যখনই রাজভবনে যাই, নিজের কমল নয়নী বোন গান্ধারীকে দেখতে পাই, তখন আমার ক্রোধ নিজের লম্বা লম্বা নখ দিয়ে আমার হৃদয় ক্ষত বিক্ষত করতে থাকে উলুক, ক্ষত বিক্ষত করতে থাকে। মহা